গাইজ আমি কি বলেছিলাম যে প্রেডিকশন দিয়েছিলাম সেমিফাইনাল ওয়ান, যেটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা হবে, সেটার মধ্যে কে জিতবে বলেছিলাম ডেফিনেটলি নিউজিল্যান্ড। আমার প্রেডিকশন ভিডিও এখনো তুলে দেখে নিন। অ্যান্ড বলেছিলাম যে দুটো যদি ব্যাটসম্যান চলে যায়, এটা হচ্ছে ফিল অ্যালেন অ্যান্ড টিম সাইফার, আর স্পিনার্সরা মিডল ওভারে চোখ করে দেবে অ্যান্ড টস জিতে যে বলিং করবে সে ম্যাচটা জিতবে। পুরো মিলে গেছে দুটো প্রেডিকশন ভাই সাহাব। প্রথমে স্যাডনা টস জিতে বোলিং করার চেষ্টা করছে, দ্যাট ইজ ভেরি গুড ডিসিশন। স্যাডনা আজকে ক্যাপ্টেন্সি খুবই ভালো হয়েছে, যেরকম একটা জায়গায় ব্রেভিস আর মিলারের জন্য লং অফ লাগিয়েছিল, লং অন লাগিয়েছিল, লং অন ড্যাভন মিচেলকে, মার্করামের জন্য লাগিয়েছে, মার্করাম আর ব্রেভিসের জন্য, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড ডিসিশন। অ্যান্ড মানে ট্যাকটিক স্যাডনা কিন্তু খুবই ভালো ছিল। অ্যান্ড ডেফিনেটলি সেকেন্ড ইনিংসে ডিউ এসে যায় অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু ডু। যখন তোমার ভালো বলা এদের সবথেকে মানে নিউজিল্যান্ডের থেকে আমার বলেছিলাম যে পেসারের দিকে আমাদের সাউথ আফ্রিকা বেটার। জ্যানসনের 50টা খুবই ভালো ছিল, খুবই প্রেসার সিচুয়েশনে ভালো ব্যাটিং করেছে। অ্যান্ড জ্যানসন ইজ এ প্রপার অলরাউন্ডার, বাট বলিংয়ে 50 রান খেয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিশো রাবাদা ওয়াজ বলিং লিটল বিট গুড, বাট লুঙ্গি ইঙ্গিদিকে মেরেছে। মানে টিম সাইপার বাট কে একটা মাথা থাকবে যে টিম সাইপারকে খেলাবে না ফিল অ্যালেনকে। আমার মনে হয় দুজনকে খেলাতে হবে, বিকজ দুজন 117 রানের পার্টনারশিপ দিয়েছে, 84 প্লাস মানে পাওয়ার প্লে দিয়েছে, মানে ওয়ান সাইডেড ম্যাচ করে দিয়েছে। নক আউটে ফার্স্ট টেস্ট ওভারঅল ওয়ার্ল্ডে সেঞ্চুরিটা ফার্স্ট টেস্ট 33 বলে 35 বলে রোহিত শর্মা ছিল, অ্যান্ড রোহিত শর্মা ইজ অলসো বিগ হিটার। ফিল অ্যালেন প্যানেলে চলে গেছে, লেটস সি কি হয়। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটা আমি প্রেডিকশন দেবো, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ম্যাচটা কেমন লাগলো। আমার বেসিক্যালি বোলিং লেগেছে, ওয়ান সাইডেডই লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফর